হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল সামটাইম উইথ নন্দিতাতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। তো তোমরা তো অনেকে দেখেছই যে আমি এখন অনেক দিন যাবত ভিডিও ছাড়িনি, তো ভাবছি আবার নতুন করে ভিডিও ছাড়বো। তোমরা আমার সাথে থেকো, চ্যানেলটার সাথে থেকো। আমি ছেলেটাকে নিয়ে একদম সময় পাইনি, সেই জন্য ভিডিও করা হয়নি। তোমরা প্লিজ আমার সাথে থেকো। তো চলো আজকে টপিক নিয়ে তাহলে আলোচনা করা যাক। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি যে গর্ভাবস্থায় পেটে যন্ত্রণা কেন হয়, কী জন্য হয়, বা হলে কি করা উচিত। চলো তাহলে ভিডিওটা শুরু করি। তো গর্ভাবস্থায় প্রথম দিকে যদি যন্ত্রণাটা শুরু হয়, মানে একদম প্রথম দিকেই যন্ত্রণা শুরু হয়েছে, সেক্ষেত্রে কিন্তু অনেক মারাত্মক হতে পারে সেই যন্ত্রণাটা, সেটা তোমাদের খেয়াল রাখতে হবে। তো তখন কিন্তু আমাদের যে ভ্রূণটা প্রতিস্থাপিত হওয়ার সময় সেটা কিন্তু আমাদের টিউবেও বা অন্য কোথাও প্রতিস্থাপিত হতে পারে। সেক্ষেত্রে কিন্তু ভীষণ একটা বিপজ্জনক ঘটনা ঘটতে পারে। বাড়িতে থাকলে সেই সময় কিন্তু ভীষণ বিপজ্জনক হতে পারে। সেই জন্য তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। আর একটা কারণ হতে পারে, আর যদি শেষের দিকে মানে 8-9 মাসের দিকে যদি যন্ত্রণাটা শুরু হয়, সেক্ষেত্রে কিন্তু তোমার সেটাকে মায়েরা ঠিকমতো বুঝতে পারেন না যে এটা প্রসবের যন্ত্রণা বা ট্রু লেবার পেইন কিনা বা ফলস লেবার পেইন কিনা, কিছুই কিন্তু তখন মায়েরা বুঝতে পারেন না। তো আমি চলো তোমাদেরকে জানাই যে ট্রু লেবার পেইন হলে কীরকম তার যন্ত্রণা হয়। তো সেই সময় যেহেতু জরায়ুটার বিভিন্ন রকম পরিবর্তন হতে থাকে, সেই জন্য কিন্তু আমাদের যন্ত্রণাটাও ছন্দে ছন্দে ঘটতে থাকে। যেমন ধরো, এই এখন দেখা গেল যন্ত্রণা করছে, খানিকক্ষণ পরে আর করছে না, আবার দেখা গেল খানিকক্ষণ পরে যন্ত্রণা করছে। এইরকমভাবে কিন্তু যন্ত্রণাটা কন্টিনিউ হয়, কিন্তু যন্ত্রণাটা কিন্তু একদম বন্ধ হয় না। এটা হলো ট্রু লেবার পেন। তো যন্ত্রণাটা মোটামুটি 8 থেকে 10 ঘন্টা স্থায়ী হয়। সেই রকম যদি স্থায়ী হয় যন্ত্রণা, তখন কিন্তু তোমাদের অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে, কারণ না গেলে কিন্তু সেটা ভীষণ বিপজ্জনক তোমার জন্য আর তোমার সন্তানের জন্য। তো চলো এবার জানা যাক ফলস লেবার পেন কী। তো ফলস লেবার পেনে কিন্তু প্রসবের যন্ত্রণা সেটা নয়, অথচ তীব্র একটা মারাত্মক যন্ত্রণা গর্ভাবস্থায় মায়েরা অনুভব করে। তো সেটার কারণ হলো তোমার সেটার কারণ হলো গর্ভাবস্থায় কিন্তু মায়েদের যে কোনো কারণে প্রচণ্ড গ্যাস হয়। তো গ্যাসের জন্য একটা তীব্র যন্ত্রণা হতে পারে, বা সেই সময় মায়েদের কিন্তু কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দেয়। তো কোষ্ঠকাঠিন্যের জন্যও যন্ত্রণা হতে পারে, না হলে কিন্তু অ্যাপেন্ডিসাইডের যন্ত্রণা হতে পারে। তো যে কোনো কারণেই যন্ত্রণা হতে পারে, সেটা কিন্তু খুব ভয়াবহ। তো সেই রকম ধরনের কোনো সমস্যা হলে কিন্তু যন্ত্রণাটা অনেকক্ষণ দেখা গেল প্রচণ্ড যন্ত্রণাগুলো, তারপরে দেখা গেল যন্ত্রণাটা পুরো গায়েব আর নেই, এরকম ধরনের যন্ত্রণা হলে কিন্তু তবুও তোমরা ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবে। কারণ গর্ভাবস্থায় যে কোনো রকম যন্ত্রণায় বা যে কোনো রকম শারীরিক সমস্যায় মায়ের আর সন্তানের জন্য প্রচণ্ড ক্ষতিকারক। সেই জন্য কিন্তু তোমরা অবশ্যই ডক্টরের সঙ্গে পরামর্শ নেবে। যাকে দেখাচ্ছ বা যে ডক্টরের আন্ডারে আছো, তার সাথেই তোমরা যোগাযোগ করে নেবে। এটা কিন্তু প্রচণ্ড জরুরি। তো চলো আজকের ভিডিওটা ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকে এইটুকুই। তো তোমরা আমার পাশে থেকো। চলো টাটা।